আচ্ছা গাইস, তুমি কি জানো মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 আমাদের গেমের ভিতরে কবে আসবে? সমস্যা নেই গাইস, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 কবে আসবে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, আমরা 14,000 ভিডিওতে লাইক কম বের করবো, ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তবে ইউআইডি দেয়নি, তার জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এর জন্য আরেকটি উইনারকে সিলেক্ট করে নিলাম। ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলা ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে টু নাইট আপডেট নিউজ। তো আজ ভোর 4টার পর কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু কোবরা ফিস্টি স্কিন, এরই পাশাপাশি গাইস আরেকটি ফিস্টি স্কিন নেই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম একটা মকস্টোর ইভেন্ট अवेलेबल করতেছে। তো মেন প্রাইস হিসেবে কিন্তু কোবরা ফিস্টি স্কিন, এরই পাশাপাশি গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি ফিস্টি স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছে ফ্লেমিং ফিস্টি স্কিন। এই দুইটি ফিস্টি স্কিন নেই কিন্তু আজ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে মকস্টোর ইভেন্ট চলে আসবে। এছাড়াও কিন্তু বোনাস প্রাইজ হিসেবে আরো বিভিন্ন রকমের আইটেম দেওয়া হবে, নরমাল আইটেম দেওয়া। আর মকস্টোর ইভেন্ট থেকে ফিস্টি স্কিনটা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি 1000 ডায়মন্ড এখানে স্পিন মারো সেক্ষেত্রে অবশ্যই ফিস্টি স্কিনটা বের করতে পারবা। তো কেউ বের করতে চাইলে অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতেই পারো। আর গাইস আমাদের OB48 আপডেটের পর কিন্তু গেমের ভিতরে নতুন একটা হাইপার বুক আসছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু হাইপার বুকটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হাইপার বুকের আইটেম ডেটগুলো গাইস ভিডিও এখনো হাতে পাইনি, তার জন্য আমি তোমাদেরকে রিভিউ করতে পারলাম না। তবে তোমরা শিওর থাকো আমাদের OB48 আপডেটের পর কিন্তু নতুন হাইপার বুকটা अवेलेबल করা হবে গেমের ভিতর। আর দু একদিনের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু নেক্সট হাইপার বুকের অফিশিয়াল পিজেক্স এর ভিডিও তোমাদের রিভিউ করে দেখিয়ে দেব কি কি আইটেম ডেট প্লাস যেমন অ্যানিমেশন থাকবে। এছাড়াও কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভিতরে নতুন একটা প্লাজমার স্কিন আসছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু প্লাজমার স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ওপি লেভেলে কিন্তু ডিজাইন করা হয়েছে প্লাজমার স্কিনটা। তো এটাও কিন্তু আপডেটের পর যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে গেমের ভিতরে अवेलेबल করে দেওয়া হবে। তো স্কিনটার এবিলিটি এখনো প্রকাশ করা হয়নি, শুধুমাত্র গাইস অ্যানিমেশনটা বেরিয়ে আসছে, মানে লুকটা কেমন হবে সেটা বেরিয়ে আসছে, তার জন্য গাইস এটা তোমাদেরকে রিভিউ করলাম। এছাড়াও কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে কি করা হবে, একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু রামাদান M187 স্কিন, এরই পাশাপাশি গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু হ্যান্ড অফ M187 স্কিনটাও রিভিউ করতেছি। তো নিউজ পাচ্ছি হ্যান্ড অফ M187 স্কিন এবং গাইস ওল্ড M187 স্কিন কিছু রয়েছে যেগুলো রামাদান স্পেশাল ডিজাইন করা হয়েছিল, এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে, এইটা এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তাছাড়া কিন্তু কয়েকটা M187 স্কিন নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট অনেক দিন থেকে আসা কথা, বাট এখনো কিন্তু গেমের ভিতরে আসেনি। তবে এটা তোমরা 100% শিওর থাকো যে রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে। এখানে কিন্তু আমি তোমাদেরকে যে স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এগুলো তো অবশ্যই থাকবে। আর হয়তো বা রিং ইভেন্টের ভিতরে টোকেন এক্সচেঞ্জের সুবিধা দিলেও দিতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যে টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। শুধুমাত্র কিন্তু এইটা নিউজ পাচ্ছি যে রামাদান ইভেন্ট স্পেশাল গাইস মার্চের 15 তারিখের পর আমাদের গেমের ভিতরে কয়েকটা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যেরকম রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম একটা রিং ইভেন্ট अवेलेबल করা হবে, তার জন্য আগে থেকে তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নিউ ইভো M187 স্কিন নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ রামাদান ইভেন্ট স্পেশালি কিন্তু নিউ ইভো M187 স্কিনটা ডিজাইন করা হয়েছে। এন্ড গাইস রামাদান ইভেন্ট স্পেশালি কিন্তু আমাদের গেমের ভিতরে আসতেছে। আর প্রত্যেকটা ইভো গানের ভিতরে যেমন ধরো গাইস স্কিল অ্যানিমেশন হিট ইফেক্ট, এছাড়াও গাইস আমাদের যে ইমোটগুলো থাকে সেম ভাবে কিন্তু এটা তো থাকবে। তো কিল অ্যানিমেশন হিট ইফেক্ট এছাড়াও গাইস ইমোটটা এখনো হাতে পাইনি, তার জন্য আমি তোমাদেরকে রিভিউ করতে পারলাম না। তবে তোমরা একটু ওয়েট করো, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ রিভিউ আমি হাতে পাবো। আমাদের ইভো M187 স্কিনের ফাইনাল লুক প্লাস আমাদের হিট ইফেক্ট কিল ইফেক্ট সবকিছু কিন্তু বেরিয়ে আসবে। আর যখনই বেরিয়ে আসবে তখনই তো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেম নিয়ে। তো অনেকেই নিউজ চাচ্ছ যে আমাদের অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আদৌ কি দেওয়া হবে কিনা সেটা অনেকে জানতে চাচ্ছ। সো এর জন্য অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমের বিষয়টা তোমাদেরকে জানাবো এখন, যে আমাদের গেমের ভিতরে অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি আসবে কিনা। দেখো গাইস অ্যাকাউন্ট বাইন্ডিং যে সিস্টেমটি সেটা কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার এখনো রয়েছে। তো আমাদের সার্ভারে কিন্তু এখন পর্যন্ত অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি দেওয়া হলো না। তো আমি যতটুকু নিউজ পাচ্ছি অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি আপাতত আমাদের গেমের ভিতরে আসছে না, যদিও আপকামিং সময় আসে তাহলে তো অবশ্যই আমি অফিসিয়াল নিউজ পাবো। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে তোমরা যদি গাইস অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি চাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু হাইপ দেখাও, কারণ তোমাদের হাইপের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো যদি গাইস অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি আমাদের গেমের ভিতরে চাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হাইপ দেখাও। এন্ড এই ভিডিওতে কমেন্ট করো যে অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি আমাদের গেমের ভিতরে চাই, তাহলে হয়তো বা অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি দ্রুত আমাদের গেমের ভিতরে দিয়ে দিবে। আর নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো নেক্সট লেজেন্ডারি রিটার্ন বান্ডেল হিসেবে কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে অফিসিয়াল ভাবে কনফার্ম রিটার্ন করতেছে। আর তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে। হ্যাঁ গেছে রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেল
আমাদের গেমের ভিতরে রিটার্ন করতেছে। আর রিং ইভেন্ট থেকে বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড অবশ্যই লাগবে, কারণ একটা লেজেন্ডারি বান্ডেল রিং ইভেন্ট থেকে বের করতে অবশ্যই 4000 ডায়মন্ড লাগে। আর এগুলো যদি টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসে তাহলে কিন্তু আরো বেশি ডায়মন্ডও কিন্তু লাগতো। তো যেহেতু গাইস রিং ইভেন্টের মাধ্যমে আসছে অবশ্যই তোমাদের 4000 ডায়মন্ডই লাগবে। আর যাদের লাগ ভালো তারা হয়তো বা গাইস কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে। সো নিউজ পেয়েছিলাম যে মার্চের প্রথমের দিকে কোবরা লেজেন্ডারি বান্ডেল বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতেছে, তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। তো এর জন্য কিন্তু একটা লাইক আশা করতে পারি। সো যারা এখন ভিডিওতে লাইক করে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দাও। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এঞ্জেলিক পেন রিটার্ন নিয়ে। সো ভিডিওর ফার্স্টেই মানে আগের ভিডিওর ফার্স্ট উইনারটা কিন্তু জানতে চেয়েছিল যে এঞ্জেলিক পেন রিটার্ন চাই, তো তার জন্য কিন্তু এঞ্জেলিক পেন্টের বিষয়টা তোমাদেরকে জানাবো এখন যে কবে আসবে না আসবে। দেখো গাইস এঞ্জেলিক আইটেম টিয়ারগুলো নিয়ে কিন্তু অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসে না। হ্যাঁ গাইস অনেকদিন থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসে না, বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে লাখ ইভেন্টের মাধ্যমে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে। আর আমাদের সার্ভারের জন্য মেবি আমি যতটুকু নিউজ পাচ্ছি যে এখন কিন্তু এঞ্জেলিকের আইটেম টিয়ার নিয়ে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হবে না। হয়তো বা গাইস কি করা হবে আমাদের OB48 আপডেটের শেষের দিকে, হ্যাঁ গাইস OB48 আপডেটের শেষের দিকে এঞ্জেলিক আইটেম টিয়ারগুলো নিয়ে হয়তো বা গাইস রিং ইভেন্ট তা নাহলে কিন্তু লাখ ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে এই আইটেম ডেটগুলো। তো এখন কিন্তু কোনোভাবে এঞ্জেলিকের আইটেম ডেটগুলো নিয়ে গেমের ভিতরে ইভেন্ট আসবে না। আপডেটের শেষের দিকে OB48 আপডেটের শেষের দিকে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট চলে আসবে। একটু ওয়েট করে গাইস, এটার অফিশিয়াল ব্যানার ভিডিও আসলে অবশ্যই কনফার্ম ডেটটাও বলে দিব। সো এবার আসি হচ্ছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নিয়ে। সো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসবে কিনা সেটার বিষয়ে জানাবো। এর জন্য গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসবে কিনা সেটা তোমাদের এখন জানাচ্ছি। দেখো গাইস ভ্যালেন্টাইন স্পেশাল কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আমাদের গেমের ভিতরে আসা কথা, বাট এখনো কিন্তু এটার অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি। অফিশিয়াল কোনো ব্যানারে কিন্তু বেরিয়ে আসেনি, বাট আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল একটা লাখ রোল ইভেন্ট তাছাড়া কিন্তু একটা রিং ইভেন্ট আসবে। এই দুটার কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসছে প্লাস PX ভিডিও বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো আমার তো মনে হচ্ছে গাইস গিফট স্টোরে 50% ডিসকাউন্ট ইভেন্টটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস এখন কিন্তু মনে হচ্ছে আর আসতেছে না। যদি আসে তাহলে তো অবশ্যই এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসতো, বাট যেহেতু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি এর জন্য মনে হচ্ছে যে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল গেমের ভিতরে আসবে না। তো দেখা যাক গাইস কি করা। এখনো যেহেতু গাইস ভ্যালেন্টাইন স্পেশাল কোনো প্রকার ইভেন্ট আসা শুরু করেনি, হয়তো বা গাইস ডিসকাউন্ট দিতে পারে। তো একটু ওয়েট করে 2-1 দিনের মধ্যে অবশ্যই তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিব। সো এবার আসা হচ্ছে গাইস ভিডিও আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 নিয়ে। তো কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 আসতেছে। হ্যাঁ গাইস মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 আমাদের গেমের ভিতরে আসতেছে, আর সেটা কিন্তু হচ্ছে OB48 আপডেটের শেষের দিকে। হ্যাঁ গাইস OB48 আপডেটের শেষের দিকে মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম अवेलेबल করতেছে। আর মেল্টিং ভোল্ট ইভেন্ট কিভাবে কাজ করে সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। সো একটু ওয়েট করো, মেল্টিং ভোল্ট ইভেন্টের মেন PX ভিডিওটা হাতে পেলে অবশ্যই তোমাদের আমি আবারও রিভিউ করব। তো নিউজ পেয়েছিলাম মেল্টিং ভোল্ট ইভেন্ট 2.0 OB48 আপডেটের পর আসছে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজাদ 12টার পর বলতে ভোর 4টার পর। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা মকস্টার ইভেন্টের অফিশিয়াল ব্যানার দেখাচ্ছে। সো এই মকস্টার ইভেন্টে কিন্তু আজ ভোর 4টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ 12টার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।